গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমি তোমাদের সাথে আমার মেয়ের মুখে ভাতে কিছু স্পেশাল মুহূর্ত শেয়ার করব। তো সকালবেলা থেকেই ভীষণ ব্যস্ততা ছিল, আর আগের দিন রাতেই এইসব সাজানোগুলো করা হয়েছিল। বাড়িতেই ছোট করে অনুষ্ঠানটা করেছিলাম, তো কাজটাও অনেকটাই বেশি ছিল। মুখে ভাতের দিন সকালবেলাতে সকাল সকাল মামাবাড়ি থেকে সব তত্ত্বগুলো চলে আসলো। আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো মেয়ে ওদিনকে যা যা পরবে, যাতে খাবে, সব কিছুই মামাবাড়ি থেকে দেওয়া হয়। এই জন্য ওর জামা কাপড়, জুতো, ফুলের মালা, কাঁসার থালা বাসন, মিষ্টি সমস্ত কিছুই সকাল সকাল ওখান থেকে চলে এসেছিল। সব কিছুর ভেতরে এই মিষ্টির ট্রেটা সবচাইতে বেশি পছন্দ ছিল সবার। তারপরে ওর স্নানের জন্য রেডি হওয়া, সব কিছু গুছিয়ে নেওয়া হলো। হলুদ, জল আর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হলো। যেহেতু শীতকাল ছিল আর প্রচুর ঠান্ডা ছিল সেই দিন, এবার সকালে বড়রা তো সোয়েটার ছাড়া আমরা আছি, কিন্তু বাচ্চাকে তার জন্য বেশি সময় দিইনি স্নানের জন্য। কোনো মতে জলটা ছিটিয়ে আর হলুদ লাগিয়ে স্নানটা সারা হয়েছিল। আর মেয়ে প্রথমবার এত লোকজন দেখে ভীষণই কান্নাকাটি করছিল, তার জন্য ওকে ধরে রাখতে হয়েছিল বসানোর জন্য। এদিকে মেয়ে আরও বিরক্ত হচ্ছিল, কারণ ফটো তোলা হচ্ছিল, তাই বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো ফটো তোলার জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল আমাদের। তো সেটা তো কিছু করার নেই, এসব মুহূর্তগুলো তো সারা জীবন পাওয়া যাবে না। এই মুহূর্তগুলো বন্দি করে রাখলে সারা জীবন ধরে সেটা দেখা যাবে, ও বড় হয়েও দেখবে। ও থালাটা নেবে। এরপরে ও প্রথম মুখে প্রসাদের জন্য মামার কোলে বসে পড়ল। ওকে যখন থালার ভেতরে বিভিন্ন জিনিস দিয়ে দেয়া হয়েছিল ধরার জন্য, ও কিন্তু টাকাটাই চুজ করেছিল। আর এখানে সবাইকে দেখে বুঝতে পারছো যে ওই সময়টা কতটা ঠান্ডা ছিল। পায়েসটা খেতে বোধহয় ওর ভালোই লেগেছিল, যার জন্য আর একটু ওকে খাওয়ানো হয়েছিল। এই সময় কোনো কান্না করেনিও। এরপরে আমাদের ফটোশ্যুট চলল, কিন্তু ফটোশ্যুটেও ওর বিরক্তি। দুপুরবেলা সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, আর মাম্মার থালাটা সাজিয়ে যখন দেওয়া হলো, মাম্মা তখন মামার কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে।
তাই মামা অপেক্ষা করছে ভাগ্নি জাগবে আর তারপরে খাওয়ানো হবে। এই মেনুগুলো হয়েছিল সবার ভীষণই পছন্দের। তারপরে যখন জাগলো তখন চোখ বন্ধ করে মাঝে মাঝে খুলছিল, আবার বন্ধ করে দিচ্ছিল। আর মা সব খাবার থালাগুলো সাজিয়ে দিয়েছিল। দিদাকে নাকি এই খাবারের থালা দিয়ে পরিবেশন করতে হয়, তো সেইভাবেই এখানটাতে সাজানো গোছানো চলছিল। তারপরে খেয়াল হলো ওকে ফুলগুলো তো পরানো হয়নি, কারণ ও ঘুমোচ্ছিল। তারপরে ওকে ফুলের মালা আর ফুলের টোপরটা পরাতেই আবার কান্না শুরু করলো। ও কিছুতেই পড়তে চাইছিল না, অস্বস্তি লাগছিল ওর এসব পড়তে। তো যাই হোক, তারপরে মাথা থেকে ফুলটা সরিয়ে শুধুমাত্র মালা পরিয়েই ওকে বসানো হয়েছিল। আর তারপর ওকে খাওয়ানো হয়েছিল। বারে বারেই চেষ্টা করা হচ্ছিল যাতে একটু সময় পরে অন্তত ফটোটা তোলে, কিন্তু তাও করছিল না। তারপরে ওকে ভাত খাওয়ানো হচ্ছিল, কিন্তু ভাতের দিকে ওর কোনো ইন্টারেস্টই নেই। কান্না শুরু, সবাই মিলে হই হুল্লোড় করছিল, কিন্তু ও কাঁদছিল। মাছের মাথাটা দেখে একটু শান্ত হয়েছিল, ভাবছিল এই জিনিসটা আবার কী। তো যাই হোক, এইভাবেই আমাদের সারাটা দিন কেটে গেল। দিনের বেলাতেই সমস্ত আয়োজন ছিল, সমস্ত অতিথি আত্মীয় স্বজন সবাই এসেছিল। তো শুধুমাত্র আমার মেয়ের স্পেশাল মুহূর্তগুলো শেয়ার করব বলে সেগুলো আর দেখানো হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ছিল আমাদের দুজনার লুক।